জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডি বিলুপ্ত করে নতুন 2 বিভাগ সৃষ্টির প্রতিবাদে গেল 12 মে থেকে কর্মবিরতি শুরু করে রাজস্ব কর্মকর্তারা। পরে যা রূপ নেয় সংস্থাটির চেয়ারম্যানের পদত্যাগ আন্দোলনে। শনিবার থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করে এনবিআর কর্মকর্তারা। বিভিন্ন শুল্ক কর কার্যালয় থেকে চলে মার্চ টু এনবিআর কর্মসূচিও। কর্মকর্তাদের বিভিন্ন কর্মসূচিতে যখন বন্দর ও বিভিন্ন শুল্ক স্টেশন সহ পুরো এনবিআরে অচলাবস্থা, তখন অন্তর্বর্তী সরকার সংস্থাটির সব শ্রেণীর চাকরিকে অত্যাবশ্যক সেবা ঘোষণা করে। অর্থাৎ এখন থেকে রাজস্ব কর্মকর্তা ও কর্মচারীদের কাজ বন্ধ রাখার কোনো সুযোগ থাকল না। আর এর প্রেক্ষিতে কাজে যোগ না দিলে কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর হওয়ার কথাও জানানো হয়। রাতে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন এতদিন আন্দোলন করে আসা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা। জানান, ব্যবসায়ীদের সাথে অর্থ উপদেষ্টার বৈঠকে পাওয়া গেছে ইতিবাচক প্রতিশ্রুতি, যদিও ব্যবসায়ীরা বলছেন যৌক্তিকতা ছিল না এই আন্দোলনের। এই শাটডাউনটা এটা আসলে কোনো হওয়ার কোনো কারণ, যৌক্তিক কোনো কারণ ছিল না। বাট কিছু ভুল বোঝাবুঝির জন্য হয়তো এরকম একটা বিপর্যয় আমাদের সবাইকে দেখতে হয়েছে। সবশেষ নিজেদের ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে এবং দেশের আমদানি রপ্তানি ও সাপ্লাই চেইন সচল রাখা তথা অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন দ্বারা প্রত্যাহার করেছে। এদিকে এনবিআরের সংকট নিরসনে 5 উপদেষ্টার সমন্বয়ে কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।